সবাইকে ডিআরআর ফিজিক্স লার্নিং জোনে স্বাগত। আজকের এই টপিক হলো পদার্থবিজ্ঞান কি এবং পদার্থবিজ্ঞানের মধ্যে কি কি আছে তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত পদার্থবিজ্ঞানের শুরু হয়েছে কিভাবে? পদার্থবিজ্ঞান শুরু হয়েছে তিনটা প্রশ্নের মাধ্যমে। সেই তিনটা প্রশ্ন কি, কেন এবং কিভাবে? এই তিনটা প্রশ্ন নিয়েই পদার্থবিজ্ঞান গঠিত। পদার্থবিজ্ঞানের সৃষ্টি হওয়ার মূল উদ্দেশ্য হলো এই তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্নকে ঘিরে আজকের পদার্থবিজ্ঞান এবং প্রাচীন যুগের পদার্থবিজ্ঞান, মধ্যযুগের পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান এবং বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞান সবগুলো এই তিনটা প্রশ্নের উপর নির্ভরশীল। কি, কেন এবং কিভাবে। এখন আমি এই কি, কেন এবং কিভাবে এই তিনটাকে যদি একটু ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা একটু নিউটনের গল্পের দিকে যেতে পারি। আপনারা সবাই জানেন নিউটন যখন একটা সময় আপেল গাছের নিচে বসেছিল, তখন তার মাথার উপর একটা আপেল পড়ছিল। তা এখন তার মাথায় কি আসলো? প্রথমে আসলো এই আপেলটি কেন উপর থেকে নিচে আমার মাথায় পড়লো। প্রথম প্রশ্ন আসলো ওনার, কেন উপর থেকে নিচে এটি আমার মাথায় আসলো। দ্বিতীয় হলো যে এটা কিভাবে উপর থেকে নিচে আসলো, এটা উপর থেকে উপরে কেন যায়নি, এটা উপর থেকে নিচেই বা কেন আসলো শুধু শুধু। ওনার দ্বিতীয় প্রশ্ন কি মাথায় আসলো? দ্বিতীয় প্রশ্ন আসলো যে ওনার এই আপেলটি উপর থেকেই কেন আমার মাথার উপর নিচে আমার পড়লো, এটা উপর থেকে উপরে কেন যায়নি। এবং 3 নম্বর প্রশ্ন, এটা কি শক্তির ব্যবহার করে নিচের দিকে পড়লো, এটা কোন ধরনের বা কি শক্তি ব্যবহার করে এটা আপেলটি নিচে পড়লো। তো এখন ওনার 3টা প্রশ্ন আসলো। এই 3টা প্রশ্নই হলো ফিজিক্সের মূল প্রশ্ন। ফিজিক্স যে আজকে আছে আমাদের সামনে, এই 3টা প্রশ্ন নিয়ে এই ফিজিক্স আছে। তো ওনার মাথায় এই 3টা প্রশ্ন আসলো। এই 3টা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে উনি কি করলো? বলবিদ্যা এবং গতিবিদ্যার 2টি অধ্যায় সৃষ্টি করলো। এই 2টি অধ্যায় কি? এই 2টি অধ্যায় হলো পদার্থবিজ্ঞানের মৌলিক একটা শাখা। মৌলিক 2টি শাখা, পদার্থবিজ্ঞানের মৌলিক 2টি শাখা হলো কি? বলবিদ্যা এবং গতিবিদ্যা। এবার আমরা যদি মনে করি যে আমরা সবাই জানি যে 2টি চৌম্বক, যখন আমরা এই 2টি চৌম্বককে মনে করো এই একটি চৌম্বক আর এদিকে রাখলাম আমরা আরেকটি চৌম্বক, এই 2টি চৌম্বক, এই 2টি চৌম্বকের মধ্যে যখন আমরা এই বিপরীত অংশগুলোকে যখন কাছাকাছি আনবো, এই একটি চৌম্বক, এই একটি চৌম্বক, এই 2টি চৌম্বকের বিপরীত অংশকে আমরা যখন তাদের মুখোমুখি রেখে কাছাকাছি যখন আনবো, একটু কাছে আনবো, যখন এটি এদিকে আনবো, এটিকে যখন এদিকে আনবো, এই দুটিকে যখন কাছাকাছি আনবো, তখন তাদের মধ্যে কি হবে? আমরা যখন এরকম রাখবো, কাছাকাছি আনলাম না, আমরা শুধু তাদেরকে এদিক দিয়ে এই একটা রশির সাহায্যে, মনে করলাম একটা রশি দিলাম, এই রশির সাহায্যে একটা স্ট্যান্ডের মাধ্যমে আমরা এই দুটিকে জুড়িয়ে দিলাম এদিকে। এই একটি স্ট্যান্ড, এই একটি স্ট্যান্ড, এই দুটিকে আমরা কাছাকাছি এনে রেখে দিছি। এখন মধ্যে একটি ক্রিয়া তৈরি হবে। এখন এই দুটির মধ্যে কি ক্রিয়া হবে? এই দুটির মধ্যে আমরা সাধারণত জানি যখন 2টি চৌম্বকের বিপরীত দিক, মানে এটা মনে করলাম নেগেটিভ, এটা মনে করলাম পজিটিভ, এটা মনে করলাম এই পজিটিভ, এটা নেগেটিভ। তো এখন যখন এই চৌম্বকের আমি নেগেটিভ আর পজিটিভ দুটাকে যখন সামনাসামনি বা কাছাকাছি রাখবো, তখন তাদের মধ্যে এই চৌম্বকটি এদিকে আসার চেষ্টা করবে, এই চৌম্বকটি এদিকে আসার চেষ্টা করবে, দোনোটি একত্রিত হওয়ার চেষ্টা করবে, একটি আকর্ষণ বল সৃষ্টি হবে। কিন্তু এখন কি আমরা এই আকর্ষণ বল এটি কি আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু শুধু একমাত্র পদার্থবিজ্ঞানী দেখতে পারে, কিন্তু পদার্থবিজ্ঞান ছাড়া এটা আমরা দেখতে পারবো না। আমরা কি দেখবো? আমরা দেখবো যে সাধারণত 2টি চৌম্বক সামনাসামনি রাখলাম, সামনাসামনি রাখার পরে 2টি একত্রিত হয়ে যাচ্ছে, 2টি কাছাকাছি চলে আসতেছে, আমরা শুধু সেটাই দেখবো। আমরা দেখবো না যে এর মধ্যে যে একটি আকর্ষণ বল সৃষ্টি হলো, কিভাবে আকর্ষণটি হলো,
সেটার মধ্যে কি এক আকর্ষণ, এটি শুধু আমরা দেখবো কাছে চলে আসতেছে, এটার মধ্যে কি আকর্ষণ হয়েছে, কিভাবে হয়েছে তা দেখবো না, কারণ আমরা তা জানি না। কিন্তু পদার্থ বিজ্ঞান এটা জানে। কিন্তু এখন যখন আমি এটার মধ্যে এখন যখন আমি এটাতে এটাকে যখন আমি নক এবং এটাকে যখন আমি সলভ করে দিব, এই আচ্ছা এটা তো আগের মতোই থাকলো, ঠিক আছে। এখন যখন এটা হলো, এখন এটাকে যখন আমি প্লাস ধরলাম এটা হয়ে যাবে প্লাস, এটাকে যখন মাইনাস ধরছি এটাও মাইনাস হয়ে যাবে। তো এখন এখন আমাদের এখানে কি ঘটবে, এখন যখন দুটি চুম্বক একই রকম থাকবে, মানে দুটি চুম্বকের দিক, দুটি চুম্বক যখন একই, মানে এটাও পজিটিভ সাইড এটাও পজিটিভ সাইড, এবং কি হবে, বিকর্ষণ হবে। দুটি চুম্বককে যদি আমরা একই মেরুতে রাখি তাহলে বিকর্ষণ হবে। তখন প্রথমে আমরা কি রাখছিলাম, দুটি চুম্বককে বিপরীত মেরুতে রাখার ফলে এই দুটি চুম্বককে বিপরীত মেরুতে রাখার ফলে এই দুটি চুম্বক মানে সামনাসামনি চলে আসছে, তারা আকর্ষণ করছে। এখন কি হবে, এখন হবে বিকর্ষণ। এই দুটি চুম্বককে যখন আমি আবার দুটি চুম্বককে যখন একই মেরুতে রাখলাম তখন আবার এই চুম্বক দুটি কি হবে, বিকর্ষণ করবে। এই চুম্বকটি ওদিকে চলে যাবে আর এই চুম্বকটি ওদিকে, এই দুটি দুদিকে, একটি বাম দিকে একটি ডান দিকে চলে যাবে। কারণ দুটি চুম্বকই কি বিপরীত মুখী যাওয়ার কারণ হলো দুটি চুম্বকই কি আছে, এখন একই মেরুতে আছে। প্রথমে ছিল বিপরীত মেরুতে, এখন আছে একই মেরুতে। একই মেরুতে থাকলে চুম্বক দুটি বিকর্ষণ হবে, আর যদি বিপরীত মেরুতে থাকে চুম্বক দুটি আকর্ষণ হবে। এখন এই আমাদের প্রশ্ন হলো, এই আকর্ষণ বা বিকর্ষণ এটা আমরা পাইছি কোথা থেকে? আমরা কি চোখে দেখতেছি যে আকর্ষণ করতেছে বিকর্ষণ করতেছে? হ্যাঁ, দেখতেছি কি চুম্বক দুটিকে এক পাশ ঘুরিয়ে রাখলে কাছে চলে আসতেছে, আবার অন্য পাশ ঘুরিয়ে দিলে দূরে চলে যাচ্ছে। এখন বুঝতেছি না যে এটা কোন পাশে রাখলে কিভাবে হচ্ছে, কেনই বা হচ্ছে এটা। আমরা যে অপর পাশে রাখলে যে এটা কাছে আসতেছে, কেনই বা আসতেছে, আবার অপর পাশে রাখলে এটা আবার দূরে চলে যাচ্ছে, কেনই বা যাচ্ছে, আমরা তো জানি না, আমরা দেখিও নাই। কিন্তু এটি দেখতেছে কে, এটি দেখতেছে ফিজিক্স, মানে পদার্থবিজ্ঞান এটি দেখতেছে। তো এটি আমরা বোঝার জন্য পদার্থবিজ্ঞানকে পাইছি। পদার্থবিজ্ঞান আমাদেরকে দেখায় যে যেটা আমরা খালি চোখে দেখি না, যে আমরা তো খালি চোখে আকর্ষণ বিকর্ষণ এগুলো দেখি না, কিন্তু পদার্থবিজ্ঞান আমাদেরকে কি এগুলো দেখায়। যে ওরা এখানে পদার্থবিজ্ঞানের মধ্যে আলোচনা করছে যে এই দুটি চুম্বককে কিভাবে রাখলে আকর্ষণ করবে এবং কিভাবে রাখলে বিকর্ষণ করবে, এই দুটি কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয়েছে। কিন্তু এগুলো পদার্থবিজ্ঞান যখন ছিল না তখন আমরা এগুলো জানতাম না। আমরা জানতাম না যে প্রাকৃতিক কি নিয়ম, কি প্রকৃতিকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং প্রকৃতি আমাদেরকে কি দিতে পারে। এই যখন আমরা পদার্থবিজ্ঞানকে পেয়েছি তখনই আমরা জানতে পারছি যে এটা কিভাবে এই কাজটা হলো। এখন আরেকটা উদাহরণ দিই। প্রথমত এটা তো দিলাম একটা চুম্বক নিয়ে, চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল আমরা চোখে কখনো দেখিনি, কিন্তু পদার্থবিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারছি। এখন যদি আমরা দেখি যে এটি মনে করেন একটি বাতি, এই একটি বাতি, হ্যাঁ এটা লোড, কি পাওয়ার। আমরা যখন পাওয়ার দিব মানে ইলেকট্রন, তো এই যে বাতিটা জ্বলবে, জ্বলার কারণ কি, ইলেকট্রন প্রবাহন। এবার এখানে যে ইলেকট্রন যাচ্ছে, এদিক থেকে যে ইলেকট্রন যাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে যে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনটা এই বাতিটা জ্বলবে, তাই না? ইলেকট্রন গেলে এই বাতিটা জ্বলবে। ইলেকট্রন যদি প্রবাহিত না হয় তাহলে এই বাতিটা জ্বলবে না। তো এখন আমার কথা হলো, আমরা কি দেখতেছি ইলেকট্রন যাচ্ছে কি যাচ্ছে না? আমরা দেখতেছি। কিভাবে দেখতেছি? বাতিটা যদি জ্বলে ওঠে তখন আমরা বুঝতেছি যে না এখানে ইলেকট্রন গেছে, মানে ইলেকট্রন প্রবাহিত হয়েছে। আর বাতিটা যখন জ্বলবে না তখন আমরা বুঝবো যে কি রে, এখানে তো ইলেকট্রন প্রবাহিত হয় নাই, বিদ্যুৎ যায় নাই। তাহলে আমরা তো ইলেকট্রন দেখি নাই। আমরা কখনো নিজের চোখে কি ইলেকট্রন দেখছি? দেখতে পারি নাই। বিদ্যুৎ দেখছি? বিদ্যুৎও দেখি নাই।
ওই বাতি বা মানে মোট কথা কোনো লোড চললে, কোনো লোড যখন চালু হয় তখন আমরা বুঝতে পারি যে এখানে ইলেকট্রন গেছে বা বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। তো এখন আমরা ইলেকট্রনগুলোকে যখন দেখতে পাই না, তখন এটা ফিজিক্স আমাদেরকে ইলেকট্রনগুলোকে দেখায়। তো আমরা তো খালি চোখে ইলেকট্রন দেখি না, কিন্তু ফিজিক্সের মধ্যে এই ইলেকট্রন নিয়ে যখন আলোচনা করা হয়েছে তখন আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন এভাবে চলে, ইলেকট্রন এভাবে প্রবাহিত হয়। সেটা আমরা কোথায় গিয়ে বুঝতে পারছি? এটা আমরা গিয়ে বুঝতে পারছি ফিজিক্সের মধ্যে। এছাড়া আমরা জানি না যে ইলেকট্রন কিভাবে মানে প্রবাহিত হয় বা বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয়। তো এখন ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহিত হওয়ার যে সকল প্রক্রিয়া সবগুলাই আমাদের ফিজিক্সের মধ্যে আলোচনা করা হয়েছে। যদি ফিজিক্স না থাকতো তাহলে আমরা সেটা বুঝতে পারতাম না যে ইলেকট্রন কিভাবে প্রবাহিত হয়, এবং কি আমরা ইলেকট্রন যে তৈরি করা যাবে সেটাও জানতে পারতাম না। তো আজকের জন্য এতটুকুই। আর পদার্থবিজ্ঞান সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আসবে সামনে। তো ধন্যবাদ সবাইকে।